স্বাগতম আরেকটি নতুন ভিডিওতে। এই ভিডিওতে আমি এনটিআরসি পরীক্ষায় কি ধরনের সিলেবাস ফলো করতে হবে এবং সিলেবাসটা কি করে শর্টকাটে কিভাবে ট্রিক্স এর মাধ্যমে আপনি আয়ত্ত আনবেন বা কোন জায়গাটাতে বেশি গুরুত্ব দিবেন সেই বিষয় নিয়ে একটু আলোচনা করব। অনেকেই বুঝতে পারেন, অনেকে অনেক বেশি পড়াশোনা করেও দেখা যায় যে শিক্ষক নিবন্ধন পরীক্ষায় পাশ করতে পারছে না বা করতে পারছে না। তো আসলে যে শিক্ষক নিবন্ধন সহ যে কোনো চাকরি পরীক্ষা আসলে আপনাকে একটু স্ট্র্যাটেজি ফলো করাটা দরকার। তো আমি সেগুলো নিয়েই আজকে কথা বলবো। তো আপনি একটা কথা মাথায় রাখবেন, সবসময় মাথায় রাখবেন যে আপনি কিন্তু শিক্ষক হচ্ছেন। আপনি শিক্ষক হচ্ছেন। তো সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই আপনার যে সাবজেক্ট আছে সেই সাবজেক্টে অবশ্যই পারদর্শী হইতে হবে। এইটা খুব স্বাভাবিক একটা বিষয়। এখন অনেকেই দেখা যায় যে ওই সাবজেক্টে বেশি গুরুত্ব দেয় না। মনে করে, আমি অনেক দেখছি এরকম। মনে করে জাস্ট আমি কিছু গাইড পড়বো, হয়তো বাজারে কিছু গাইড পাওয়া যায়, সেই গাইডগুলো একটু করব, প্রিভিয়াস প্রশ্নগুলো সলভ করবো, আমি একটা ভালো মার্কস ক্যারি করতে পারবো। আসলে এইভাবে টিচার হওয়া যায় না, আপনি ভাইবে আটকে যাবেন। এবার দেখেন 18তম শিক্ষক নিবন্ধনে কিন্তু আহ, মানে ভাই ফেল করা নিয়ে অনেক আন্দোলন হইলো, আপনারা দেখছেন সবাই আশা করি। তো এত মানে প্রায় 23,000 স্টুডেন্টকে কিন্তু আপনার চাকরি প্রার্থীকে কিন্তু ভাই ফেল করানো হয়েছে। এবং ভবিষ্যতে যে শিক্ষক নিবন্ধন গুলো আসবে সেখানে আরো বেশি দেখা যাবে যে ভাইবা কঠিন হয়ে যাবে। কারণ সরকার চাচ্ছে বা শিক্ষা সংশ্লিষ্ট যারা আছে তারা কিন্তু চাচ্ছে যে আসলে অথেন্টিক যারা জ্ঞানী, যারা আসলে শিক্ষক হওয়ার যোগ্য, তাদেরকে নিয়ে আসার জন্য। আমি এর মানে বলতেছি না যারা ভাই ফেল করছে সবাই অযোগ্যতা না, হতে পারে একটা লাকের একটা ব্যাপার থাকে। বাট তারপরেও ভাই ওই সময়টাকে আপনি নিজেকে কিভাবে উপস্থাপন করতেছেন, আপনার জ্ঞান গরিমা কতটুকু, আপনার সাবজেক্টের ডেপথ কতটুকু আছে, সেটা কিন্তু অবশ্যই দেখবে। তো এই জন্য আমি বলবো যে আপনার যে আদার্স যে সাবজেক্ট আমার আছে, যে এখন যেটা আমরা শুনতেছি যে 200 মার্কের পরীক্ষা হবে। হ্যাঁ, 100+100। সো 100 হবে হচ্ছে আপনার বাংলা, ইংলিশ, অঙ্ক, তো আপনার হচ্ছে সাধারণ জ্ঞান, এবং আরেকশো হবে হচ্ছে সাবজেক্টিভ। তো আপনার এটার পাশাপাশি এটাই কিন্তু এই জায়গাটাতে এটার পাশাপাশি অবশ্যই আপনার সাবজেক্টিভে একটু গুরুত্ব দিবেন। অবশ্যই আপনার সাবজেক্টে যে সাবজেক্টেই পরীক্ষা দেন না কেন, সেই সাবজেক্টের আপনার হচ্ছে যে বিষয়গুলো আছে সেগুলা, অনার্সের বিষয় দরকার নেই, ওই সাবজেক্টের ইন্টারমিডিয়েটের সিলেবাসটা বিশেষ করে দেখবেন। আমি খুব ইম্পর্টেন্ট দিচ্ছি এই জায়গাটা। যে যার সাবজেক্ট নিয়ে পড়াশোনা করবেন, ওই সাবজেক্টের ইন্টারমিডিয়েটের যে সিলেবাসটা আছে। এখন অনেকের আছে লিটারেচার, ইংলিশের ক্ষেত্রে যেমন লিটারেচার আছে, এই লিটারেচারটা তো অবশ্যই ইন্টারমিডিয়েট নাই। তবে ইন্টারমিডিয়েট যে সিলেবাসটা ওইখান থেকেই কিন্তু ম্যাক্সিমাম আপনি পেয়ে যাবেন। এখন আমি আমার আমার যে আপনার ফিজিক্সের লেকচার বা আপনার হচ্ছে যে ভৌত বিজ্ঞানের যে বিষয়টা আসি সেখানে চলে আসি। এখন সিলেবাস বর্তমানে যেটা আছে সেটা তো পরিবর্তন হইতে পারে। আপনার 19তম বা সার্কুলার নতুন করে যেটা আসবে শিক্ষক নিবন্ধনে, সেই সার্কুলার না আসা পর্যন্ত আমরা এটা বলতে পারতেছি না। তবে আপনি যেভাবেই সিলেবাসের আপনার সিলেবাসটা হোক না কেন, যাই হোক না কেন, আমি আপনাকে বলি যে আপনি ফিজিক্সের লেকচারার বা আপনার ভৌত বিজ্ঞান যে সাবজেক্টে পরীক্ষা দেন না কেন, আপনি যদি ভৌত বিজ্ঞানে পরীক্ষা দেন তাহলে আপনি নবম দশম শ্রেণীর যে আপনার হচ্ছে বইটা আছে, যারা ভৌত বিজ্ঞানে পরীক্ষা দিবেন আর কি, নবম দশম শ্রেণীর যে আপনার ফিজিক্স আর কেমিস্ট্রি আপনার বইটা আছে, এবং প্লাস কি ইন্টারমিডিয়েট, ইন্টার, ঠিক আছে। এই বইগুলো আপনারা সুন্দর করে পড়বেন, বেসিক সহ, যাতে করে আপনি ভাইভাতেও না আটকে যান। এবং ওই যে আমি একটা কথা বললাম যে অনেকের আইডিয়া থাকে না যে বাজার থেকে আমি হয়তো কিছু প্রচলিত গাইড কিনে আমি জাস্ট করবো, এটা না ভাইয়া। আপনারা অবশ্যই বেসিক সহ ডেপথ হওয়ার চেষ্টা করেন আপনার সাবজেক্টে। আমি আবার রিপিট করতেছি, আপনি টিচার হবেন, আপনি আপনার সাবজেক্টে যদি ডেপথ জ্ঞান না রাখেন, আপনি টিচার কেমনে হবেন? সো আপনি কিন্তু আসলে আলটিমেটলি গিয়ে ধরা খেয়ে যাবেন। তো যারা ভৌত বিজ্ঞানে আছেন তারা এই নবম দশম শ্রেণীর পদার্থ বিজ্ঞান, রসায়ন এবং আপনার হচ্ছে ইন্টারমিডিয়েট যে পদার্থ রসায়ন আছে, এই জায়গাটাতে কিন্তু আপনি বেশি ফোকাস করবেন। আপনার প্রয়োজনে আপনি এই সাবজেক্ট গুলাকে প্রাইভেট পড়ান। আপনি এখন থেকে প্রাইভেট পড়ান, যারা প্রাইভেট পড়াবে এই সাবজেক্ট গুলো তারা কিন্তু আপনার ভালো একটা পজিশনে থাকতে পারবে। এবং যারা হচ্ছে লেকচারার দিবেন, এটা হচ্ছে আপনার সহকারী শিক্ষক, এটা হচ্ছে সহকারী শিক্ষকের ক্ষেত্রে ভৌত বিজ্ঞান, সহকারী শিক্ষক ভৌত বিজ্ঞান, ভৌত বিজ্ঞান এইটা। আর যারা লেকচারার হতে চান, লেকচারার, যদি আমরা ফিজিক্সের কথা বলি, লেকচারার এই ক্ষেত্রে আপনি ইন্টারমিডিয়েট, ইন্টার এবং প্লাস যে অনার্সের যে সিলেবাসটা আছে, অনার্স, অনার্স আমি খুব বেশি বলবো না, অনার্সের ক্ষেত্রে প্রথম এবং দ্বিতীয় বর্ষের যে আপনার সিলেবাসটা আছে, এইটা ইন্টারমিডিয়েট এবং অনার্স যারা লেকচারার হইতে চান তারা অবশ্যই ইন্টারমিডিয়েট এবং অনার্স প্রথম বর্ষ এবং দ্বিতীয় বর্ষ, অর্থাৎ অনার্সের যে প্রথম বর্ষ দ্বিতীয় বর্ষ, এইটা হচ্ছে আপনি লিখিত বা এই যে এমসি যে পরীক্ষাটা হবে সেটার জন্য আপনারা ভালো করে রাখবেন, এইটার ডেপথ যেন আপনার ভালো হয়, ঠিক আছে।
ওকে, প্রয়োজনে আপনি যদি শিক্ষক হওয়ার স্বপ্ন দেখেন এখন থেকে ইন্টারমিডিয়েটের সিলেবাস নিয়ে যারা লেকচার হওয়ার চেষ্টা করেন, ইন্টারমিডিয়েট পড়াশোনা মানে পড়াশোনার পাশাপাশি আপনি স্টুডেন্ট পড়ান, আপনি দেখবেন যে আপনার জ্ঞানটা অনেক বেশি হয়েছে, কারণ আপনি যখন পড়াবেন তখন একটা মানে আপনার কনফিডেন্স লেভেলটা অনেক বেড়ে যাবে। এবং সাথে ভাইবার জন্য কিন্তু আপনাকে এইটা তো খুব ভালো করে পড়বেন, এইটা হচ্ছে মেইন 80% কভার কিন্তু আপনার এখান থেকে হয়ে যাবে সিলেবাসের। আর অনার্সের থেকে যে 20, বিশেষ করে ভাইবার ক্ষেত্রে আমি বলি, ভাইবার ক্ষেত্রে কিন্তু টিচার একটু দেখা যায় যে অনার্স থেকে প্রশ্ন করে, সেই ক্ষেত্রে আপনি ওইখানকার মেইন মেইন কিছু টপিক আছে দেখবেন, হ্যাঁ, ওই ওই বিষয়গুলো একটু পড়াশোনা করবেন, যেমন আপনার নিউক্লিয়ার ফিজিক্স বা আপনার হচ্ছে যে কোয়ান্টাম বলবিদ্যা বা এই যে সাবজেক্ট গুলো আছে, এই সাবজেক্ট গুলোর মেইন মেইন বিষয়গুলো আপনি সম্মুখে একটা আইডিয়া রাখেন। খুব বেশি ডেপথ আইডিয়া দরকার নাই এখানকার, ঠিক আছে? খুব বেশি জাস্ট মেইন মেইন টপিক গুলো সম্পর্কে আপনি সম্মুখ আইডিয়া রাখেন, দেখবেন যে আপনি ভালো পেরে যাবেন, ঠিক আছে? আর এখান থেকে বিশেষ করে ইন্টারমিডিয়েট সিলেবাসে আমি বেশি জোর দিব, এটা বোধ লিখিত এবং ভাইবের জন্য আপনি কিন্তু খুবই হেল্প করবে। আপনি ইন্টারমিডিয়েট এই বইটা ভালো করে পড়েন যারা লেকচার হইতে চান। আর যারা ভৌত বিজ্ঞান সেটা তো বললাম, এইভাবে আপনি একটু কৌশলী হয় আপনার সাবজেক্টটাতে। ভাই আমি আবারও বলতেছি, আপনি যেভাবে পারেন আপনি আপনার সাবজেক্টে আপনি জ্ঞানটা ডেপথটা আপনার বাড়ান, জ্ঞানের ডেপথ যেটা সেটা আপনার জ্ঞানের গভীরতাটা বাড়াইতে হবে আপনার। এবং সাথে সাথে আপনার এই পাশাপাশি 100 মার্কের প্রশ্ন, এটা কিন্তু খুব বেশি ইয়া না, মানে আপনার এনটিআরসি পরীক্ষায় এই 100 মার্ক নিয়ে খুব বেশি টেনশন করার কিছু নেই। আপনি যদি বেশি না মাসখানেক খুব জোর দেন বাংলা ইংলিশ সঙ্গে, আমার মনে হয় যে কভার হয়ে যাবে ইনশাল্লাহ। কিন্তু আপনার সাবজেক্টিভ যে নলেজটা সেটা ভালো করে রাখার চেষ্টা করেন। তো আশা করি এইভাবে আপনারা পড়লে অবশ্যই সফলতা পাবেন। দেখা হচ্ছে নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।